দাদা আজকে 21শে জুলাই ছিল, 21শে জুলাই এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বাংলায় আমরা কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে বাংলায় আমরা এবার ইন্ডিয়া জোট লড়বো বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ কংগ্রেসকে সঙ্গে নিয়ে তিনি যে লড়বেন সেই বার্তাটা আজকে তিনি বলেছেন দিয়েছেন। বাংলার মানুষ এ নিয়ে কোনো ভাবছেন না তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল, সেই দলটাই নির্মূল হয়ে গেছে। এখন ওরা মালিকানা নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলেছে। 13টা না কটা শুনেছি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটার জন্য লড়াই। ওইসব লড়াই টড়াই করে সব সেটেল করুক, তারপর দেখা যাবে। ইন্ডিয়া জোটে কোথায়? তৃণমূল কেউ নেবে না। তৃণমূলকে যে ধরবে সে শেষ। কেজরিওয়াল ধরেছিল শেষ। তৃণমূলে কোনো ভবিষ্যৎ নেই, আর তৃণমূল দলই নেই, সেটা নিয়ে আলোচনা কিসে। বাংলায় তৃণমূলের একটা অস্তিত্বের সংকট। মমতা ব্যানার্জি আজকে ঘোষণা করেছেন যে তিনি ককরোচ পার্টি সমর্থনে যন্তর মন্তরে আসবেন। তিনি যিনি নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেন, যিনি লড়াইয়ের ময়দানে নেমে বলতেন আমাকে ছেলেও ধরতে পারো, আমাকে মেয়েও ধরতে পারো, যার একটা নির্দিষ্ট সংঘর্ষের রাজনৈতিক অতীত আছে, 3বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, অতীতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এ তো বাঙালির লজ্জা। শেষ পর্যন্ত তিনি প্যারাসাইট হবেন, পরজীবী হয়ে যাবেন। এটা আমার খারাপ লাগে শুনে। বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে আজকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে জোটবদ্ধ হওয়ার আহ্বান। আরে সোনার টুকরো ভাইদের আগে এক জায়গায় করুন, তারপরে তো দলকে এক জায়গায় করবেন। আগে তো তিনি একদম রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, কংগ্রেস দলের অথরিটিকে চ্যালেঞ্জ করে খাড়গেজির নাম ঘোষণা করে দিয়েছিলেন। এখন এতদিন পরে হঠাৎ উনি ডাকবেন, সাড়া দেবেন, মানুষ দিলে ভালো। আজকে যারা সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন তাদেরকে উনি চোর বলেছেন, এবং উনি বলেছেন যে চোরগুলো বিজেপিতে চলে গেছে, আমরা বেঁচে গেছি। উনি বলেছেন চোরগুলো বিজেপিতে চলে গেছে, আমরা বেঁচে গেছি। যারা সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তারা সবাই চোর, মমতা ব্যানার্জি বলেছেন। তার মানে এরা যে চোর ছিল উনি আগেই জানতেন, তখন তো কিছু করেননি। তাদের তো বেশ আদর যত্ন করে পাশে নিয়ে ঘোরাঘুরি করেছিলেন। এইসবগুলো মানুষ শুনছে, শুনে হাসি পাচ্ছে। আসলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তৃণমূলের পতাকা লাগানোর লোক নেই। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন এবং যারা নেই, ঋত বা মৃত যারাই থাকুক, তাদের প্রত্যেকের ঝোলায় একটা করে ওই ক্রিকেটারদের হেলমেট রাখা আছে। সবাই ডিমাতঙ্কে ভুগছেন। কি করা যাবে? তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও একটা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে 10 বছর, উনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও একটা বার্তা দিয়েছেন। উনি বলেছেন যে 10 বছর আপনি যখন তৃণমূলে ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনি কি করেছেন সব ফাঁস করে দেন। এ তো আমরা বহুদিন থেকে শুনছি। যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন সেদিন থেকে শুনছি। এই বিবৃতি আমরা শুনেছি। নন্দীগ্রামের পরাজয়কে লোডশেডিং এর পরাজয় বলেছেন। ভবানীপুরেরটা কি ছিল? তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তিনি এটা এখনো মন থেকে হয়তো মেনে নিতে পারেননি। আজকে বাংলার এই ছবিটা আপনি কিভাবে দেখছেন? একটা 21শে জুলাই আমরা গত বছর দেখেছি মানুষের ছয়লাভ ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে। আজকে 3 টুকরো হয়ে একদিকে দিল্লিতে একটা পার্ট, একটা মেয়র রোডে, একটা ক্যাথিড্রাল রোড, একটা কংগ্রেস। এই যে এতগুলো চারখানা টুকরো কিভাবে? একটা কথা আছে না, হরিনাম খাবলা খাবলা, ওটাই এখন তৃণমূলের অবস্থা। এর বাইরে কিছু নেই, দলই নেই। আর 21শে জুলাই যাদের জন্য করা, সেই আত্মারা ওপরে মানে চমকে চমকে উঠছে যে কাদের হাতে পড়েছিলাম, এদের সঙ্গে থেকে প্রাণ দিলাম। আর আমাদের মঞ্চে পাগলু ড্যান্স অনেকদিন আগেই তারা সদ্গতি করে নিয়েছেন নিজের। 21শে জুলাইয়ের সঙ্গে আর কারোরই কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়া থেকে। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়া থেকে। উনি জানেন কতজন যাবেন জেলে,
কতজন যেতে পারেন, কার কার সম্ভাবনা তৈরি হচ্ছে, হয়তো সেই জন্যই বলে থাকতে পারেন। এগুলো আমাদের বিষয় নয়, এগুলো সম্পূর্ণ প্রশাসনের বিষয়। আমি দল হিসেবে এটুকুনি বলতে পারি, তৃণমূল বলে আর কিছু নেই। মমতা আজকে একটা দাবি করেছেন যে 21শে জুলাইতে যোগদান করতে আসার সময় তৃণমূলের বহু কর্মী বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, এমনকি গতকাল মঞ্চ ভাঙারও চেষ্টা হয়েছে, আর সব অভিযোগটা উনি করছেন। আচ্ছা, মৃতদেহের চুল ছিঁড়ে কেউ মৃতদেহকে হালকা করতে চায়? একটা মৃত সময়, একটা পরিত্যক্ত শক্তি, তাদের আক্রমণ করতে কে যাবে, কেন যাবে? এগুলো বলে একটু ভেসে থাকার চেষ্টা করছে। নেই, তৃণমূল নেই, তৃণমূল থাকতে পারে না। প্রকৃতির নিয়ম মেনে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজ বিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল বিদায় নিয়েছে। বাংলার মানুষ বিসর্জন দিয়েছে। আমি আগেও আপনাদের 1 বছর আগে বলেছি, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমি সরকারের কথা বলি, সরকার তো যাবেই, ওটা তৈরি ছিল অনেকদিন আগে, কিন্তু তৃণমূলও চলে যাবে। তৃণমূল বলে নেই। এখন কেউ তৃণমূলের ছাল ধরে রাখতে চাইছেন পড়ে, কেউ প্রতিনিধিত্ব চাইছেন। আসল টার্গেট হচ্ছে ওই অ্যাকাউন্ট। কিন্তু প্রচুর লোক হয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে 21শে জুলাইয়ের সভায়। সব থেকে বেশি লোক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই হয়েছে। সব থেকে বেশি মানুষের সভাটা ভিড় কোথায় হয়েছিল? ব্রিগেডে? ভিক্টোরিয়া ও, ভিক্টোরিয়া। ক্যাথিড্রাল। বেড়াতে যায় অনেক মানুষ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আর এখন সেরকম প্রচন্ড গরম কলকাতায় নেই। ওই চত্বরে এমনি লোকজন থাকে, দেখতে যেতেই পারে। দাদা, একটা টেকনিক্যাল প্রশ্ন আছে, সেটা হচ্ছে এনসিপিআই একদিকে বিজেপি কে সমর্থন করছে, এনডিএ কে সমর্থন করছে, আবার তারাই গিয়ে কংগ্রেসের শহীদ দিবস পালন করছে। এটা তো একটা মানে দ্বিমত অবস্থান হয়ে যাচ্ছে না? সেটা ওদের দলের যিনি নেতা আছেন তিনি বলতে পারেন, আমি কি করে বলবো? আমি তো বিজেপির কথা বলতে পারি, আর আমি এনডিএ নেতা নই, আমি এনডিএ জোটের কেউ নই। আমি জানি পশ্চিমবঙ্গে বিজেপি একা লড়ে নির্বাচনে জয়লাভ করেছে, আমাদের কোনো মানে শরিকের প্রয়োজন হয়নি, একা বিজেপি লড়েছে। আমাদের এই জয়টা এনডিএর জয় আমরা বলেছি, কিন্তু লড়াইটা ওখানে বিজেপি একা লড়েছে। এবং আরো একটা বিষয় বলেছেন যে শহীদরা কারোর একা নয়, তার মানে কি শহীদরা বাটোয়ারার মধ্যে? তো এই জন্যই তো বলছি, শহীদরা উপরে চমকে চমকে উঠছে যে কাদের হাতে পড়লাম। এ তো ছেঁড়াছেঁড়ি হচ্ছে শহীদদের নিয়ে, কাদের সঙ্গে ছিলাম, কেন অকালে প্রাণ দিলাম। এ তো সাংঘাতিক ব্যাপার। উপরে মিটিং করছে শহীদরা। বন্ধ।